মেয়েদের সবথেকে বড় স্কুল হলো তার স্বামীর বাড়ি, যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষারও শেষ নেই। বিয়ের পর বউয়ের একটু খেয়াল রাখলে, যত্ন নিলে তাকে বউয়ের বাধ্য হওয়া বলে না, বরং এটাকে নারীদের প্রতি সম্মান ও সুশিক্ষার পরিচয় বলে। একটু যত্ন আর একটু খেয়াল রাখলে মেয়েরা যে কতটা খুশি হয় সেটা আসলে কেউ বুঝে না। স্ত্রীকে কষ্ট দেবেন না। স্ত্রীকে কষ্ট দিলে ঘুরে ফিরে সেই কষ্টটা আপনারই এসে লাগবে। বিয়ের পর মেয়েদের ফোনের কল লিস্টে প্রতিদিন একটা নম্বর থাকে, সেটা হলো মায়ের নম্বর। কারণ মেয়েরা বিয়ের পর সবথেকে বেশি মিস করে তার মাকে। একটা মেয়ের জীবনের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তার মা। বাড়ির বউ তখনই লক্ষ্মী হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় উপহার হলো একজন কেয়ারিং হাজব্যান্ড পাওয়া, যেটা সব মেয়ের কপালে জুটে না। একটা মেয়ের জীবন বিষের মতো হওয়ার একটাই কারণ, খারাপ স্বামী। যার কপালে খারাপ স্বামী জুটেছে সে অবশ্যই হাড়ে হাড়ে টের পাচ্ছে যে দুনিয়াটা তার জন্য কতটা অশান্তির একটা কারখানা। আর একটা মেয়ের জীবন সুন্দর হওয়ার জন্য একটা ভালো স্বামী যথেষ্ট। বিয়ের আগে মা বলে বিয়ের পর যা করার করিস, এখন না, বিয়ের পর বর বলে বিয়ের আগে যা করার করেছ, এখন সব বন্ধ। আমি একটা মেয়ে যাকে একদিন নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি যেতে হয়। ওই নারী হলো উত্তম স্ত্রী, যে স্ত্রী স্বামীকে বলে তোমার মাকে কখনো অবহেলা করো না, কারণ সামনে আমিও মা হব। এরকম স্ত্রী পাওয়া তো পুরুষের কাছে সৌভাগ্যের ব্যাপার। নিজের মেয়ে অন্যের মেয়ের ঘরে দোষ করলে মেয়েটা অবুঝ ছোট, আর অন্যের মেয়ে দোষ করলে তোমার মা বাবা কি কিছুই শিক্ষা দেয়নি, জীবনে কি কিছুই শিখায় নাই, কি শিখে এসেছো বাপের বাড়ির কাছ থেকে? এরকমভাবে সারাক্ষণ খোঁটাই দিতে থাকে। মেয়েরা বড্ড বোকা, তাই তো ঝগড়া করার পর তারাই সবচেয়ে বেশি কাঁদে আর কষ্ট পায়। শ্বশুরবাড়ির লোকেরা যেমনই হোক না কেন আফসোস করবেন না, যদি স্বামী ভালো হয় তো। স্বামী ভালো হলে তো আর কিছুই লাগবে না, নিজেকে ভাগ্যবতী মনে করবেন, কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জুটে না। মেয়েদের জীবনটা একটা ভাসমান নৌকার মতো, কোথাও স্থায়ীভাবে থাকে না, কখনো বাবার বাড়িতে, কখনো শ্বশুর বাড়িতে। এ নিয়ে মেয়েদের অবহেলা, লাঞ্ছিত, কষ্ট পাওয়া, আবার কখনো বৃদ্ধ বয়সে সন্তানের বাড়িতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। মেয়েদের সারা জীবন উৎসর্গ করে যেতে হয়, কখনো নিজের জন্য কাঁদে, কখনো মা বাবার জন্য, কখনো ভাই বোনদের জন্য। মেয়েরা ভালো থাকতে চায় নিজের প্রিয় মানুষগুলোর ভালোর জন্য। মেয়েরা তার আপন মানুষগুলোর পাশে একসাথে শান্তিতে থাকতে চায়, একসাথে শান্তিতে বাঁচতে চায়। মেয়ে মানে জন্মের আগেই পৃথিবীর আলো না দেখানো বারণ, মেয়ে নয় ছেলে দাবি চাই। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত, মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবনটা শেষ হয়ে যায়। বাবা আর মেয়ের সম্পর্ক সবসময় এত সুন্দর হয় কেন জানেন? কারণ বাবার মতো এই পৃথিবীতে মেয়েদেরকে এতটা ভালো কেউ বাসতে পারে না। মেয়েরা জানে পৃথিবীতে অন্তত এই একটা মানুষ আছে যে তাকে কখনো কষ্ট দিবে না। প্রথম নিঃশ্বাসটা বাপের বাড়ি থেকে শুরু হয় আর শেষ নিঃশ্বাসটা স্বামীর বাড়ি থেকে শেষ হয়। কি অদ্ভুত মেয়েদের জীবন, তাই না? বিয়ের পর সবাই শুধু জানতে চায় মেয়েদের বাপের বাড়ি থেকে কি কি নিয়ে এসেছো, কিন্তু এই কথা কেউ জানতে চায় না যে মেয়েটি তার বাপের বাড়িতে কি ছেড়ে এসেছে। মেয়েরা আসলে লুবি, কারণ তারা ভালোবাসার কাঙ্গাল। মেয়েরা সত্যিই স্বার্থপর, কারণ সে তার ভালোবাসাকে কারোর সাথে শেয়ার করতে চায় না। এতে মনের সব রাগ মুখের কথার সাথে বেরিয়ে আসে। যে মেয়েরা কথায় কথায় রাগ করে তাদের রাগগুলো কিন্তু ক্ষণস্থায়ী, কারো ওপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে বা রাতে বাড়ি ফিরলে বলে ওই মেয়ে দুশ্চরিত্রা। তাহলে মেয়েদের বেলায় এত সমস্যা কিভাবে মেয়েরা জীবনটা চালাইতে পারে? কেন মেয়েরা কি মানুষ না? মেয়েদের কি মানুষ মনে হয় না? প্রেম না করলে অহংকারী, প্রেম করলে পাড়ার লোকে শত কথা শুনতে হয়, প্রতিবাদ না করলে বলবে মেয়েটা নিশ্চয়ই দোষ ছিল, আর প্রতিবাদ করলে বলবে অবশ্যই সে একটা খারাপ মেয়ে। মেয়েরা ছোট ছোট বিষয়ে কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সমস্যাতে হাসি মুখে কাটিয়ে দিতে পারে। কারণ মেয়েরা কঠিন পরিস্থিতির মাঝে হাসি মুখে জীবনটাকে সবার সামনে উপস্থাপনা করতে পারে। অথচ মেয়েরা ভালোবাসার জন্য কারো গলায় ছুরি ধরতে পারে না, রাগী গলায় বলতে পারে না ভালোবাসা দিবি কিনা।
কারণ মেয়েরা একটু নরম, তারা একটু ভালোবাসা পেলেই মোমের মতো গলে যায়। মেয়েরা শুধু পারে অভিমান করতে, তাদের একটাই অস্ত্র অভিমান করা। মেয়েরা একটু বেশি ভালোবাসা পাওয়ার জন্য